জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের মতো যেমন প্রার্থনা করে থাকি তেমন আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে এসেছি। কিন্তু আজকে আমরা প্রার্থনা করব না। আজকে আমরা সেই বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদেরকে দিচ্ছে, যে প্রতিদিনের বাক্য আমরা পান করে খেয়ে আমরা সমস্ত কিছু জীবনের পথে চলতে পারি। বাক্য আমাদের জন্য পথ প্রদর্শক, বাক্য আমাদের সেই জীবনের পথে চলার জন্য জ্যোতি, আলো। বাক্য আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত সুন্দর করে শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করে। তো আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। বিশ্বাসী সন্তানরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই বাক্য দ্বারা ঈশ্বর প্রভু অনেক আশীর্বাদ করবে আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তুমি রাজাধিরাজ মহান ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি। তোমার চরণতলে নতনম্র হয়ে আসি প্রভু। সুন্দর সময়ে তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র দ্বারা, তোমার সেই পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে সমস্ত সেই পাপগুলো, অন্যায় অপরাধ সূচি করো, ধৌত করো। আমাদের সমস্ত সেই পাপগুলো, অন্যায় অপরাধের জীবনকে তুমি দূরে সরিয়ে তুমি সেই পবিত্রতা, ধার্মিকতা গড়ে নাও প্রভু। আমাদের আত্মাগুলোকে তুমি সুস্থির করো, শান্ত করো, যাতে তোমার সেই বাক্য সকল আমরা বুঝতে পারি, হৃদয় অন্তরাত্মায় ধারণ করতে পারি। জগতের সমস্ত খারাপ মন্দ চিন্তা ভাবনা, শয়তান দিয়াবলে কার্য তুমি দূর করো যীশু নামেতে। তোমার পবিত্রতায়, ধার্মিকতায় তুমি তোমার সেই সন্তানদেরকে তোমার সেই বাক্যের জ্ঞান দাও। তুমি তোমার সন্তানদেরকে সর্বদা মন আত্মাগুলোকে সুস্থির, শান্ত করে তোমার চরণতলে আসতে সাহায্য করো। এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছি প্রভু, সকলকার সেই হৃদয় মন আত্মাগুলোকে রাখি, আমাদের মোবাইল নেটওয়ার্কগুলোকে রাখি, গুগল মিটকে রাখি প্রভু, আমার দেহ মন আত্মাকে রাখি প্রভু। তুমি আমার জিহ্বা অষ্টাধার মুখ দিয়ে কথা বলো প্রভু। সেই বাক্য আমি নয় পিতা, তুমি আমার মুখ দিয়ে বলবে। আর তোমার সেই তোমার সেই সকল সুন্দর মধুর বাক্য আমরা শুনবো, বুঝবো এবং হৃদয়ে কার্যকারী করব এবং আমরা সেগুলো পালন করে চলবো প্রভু। প্রভু, তোমার মহা অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো এবং আত্মিকতায় তোমার সেই পবিত্রতায় বাড়তে সাহায্য করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম, আমেন। আজকে আমরা বাক্য দেখব, সেই বাক্য যে বাক্য আমাদের আগের রবিবার প্রভু দিয়েছিল, সেই বাক্যের দ্বিতীয় ভাগ আমরা আজকে দেখব। আমরা আগের রবিবার কি দেখেছিলাম? যে আমাদের জীবনের জন্য ঈশ্বরের মান। আমরা আগের রবিবারে দেখেছিলাম পার্ট 1, এবারে দেখব পার্ট 2, যে প্রভু আমাদের সেই কি আশীর্বাদ অনুগ্রহ করছে আমাদের জীবনের জন্য, তিনি কি মান সকল রাখছেন, কি আশীর্বাদ অনুগ্রহ সকল রাখছেন তার বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য প্রভু কি কি দয়া, কৃপা, করুণা রাখছেন, আমরা সেই থেকে দেখব। আমরা প্রথম পার্টে কি দেখেছি না, প্রভু যীশু আমাদেরকে কি বলেছে? আমি তোমাদের বলছি, তুমি আমার সেই মনোনীত বংশ। 1 পিতর 2:9-10 পদে কি বলছে? আমি তোমাদের বলছি, তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ তোমরা। ঈশ্বর আমাদের বহু মূল্য করেছেন। তিনি আমাদের তার সেই তত্ত্ব জ্ঞান পর্যন্ত পৌঁছানো, স্বর্গের নিগুড় তত্ত্ব জানার জন্য, তার গুণকীর্তন করার জন্য, আমাদেরকে তার সেই আশীর্বাদ অনুগ্রহ পাওয়ার জন্য তার চরণতলে আমাদেরকে আসতে দিয়েছেন। তিনি কি করেছেন না, তার সদ্গুণে তার চরণতলে আমাদেরকে আহ্বান করেছেন, তার সেই ঈশ্বরীয় তত্ত্ব জ্ঞান যাতে আমরা জানতে পারি। 2 পিতর 1:3-4 পদ। তো এমনি করে আমরা প্রথম পার্ট দেখেছিলাম। এবারে আমরা দেখব দ্বিতীয় পার্ট, যেখান থেকে প্রভু আমাদের সেই দ্বিতীয় ভাগ থেকে আরও কি সকল বাক্য দিচ্ছে এবং জানাচ্ছে। আমরা দ্বিতীয় পার্ট থেকে দেখব যে আমরা বিশ্বাসী সন্তানরা, আমরা প্রতিটি যীশু খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের কি হয় না, আমাদের জীবনের জন্য ঈশ্বরের মান হলো ঈশ্বরের পুনরায় জন্ম নেওয়া, ঈশ্বরেতে খ্রিস্ট যীশুতে আমাদের পুনর্জন্ম নেওয়া এবং ঈশ্বরের সন্তানদের জন্য ঈশ্বরের যে প্রত্যাশিত, সেই প্রত্যাশিত জীবন আমাদেরকে ঈশ্বর প্রভু দেবেন বলে, যে সকল আশীর্বাদ অনুগ্রহ করবেন বলে তিনি আমাদের যে জীবনের মান সকল রেখেছেন, তার থেকে আমরা 5টা প্রধান নির্ধারণ ধাপ আমরা দেখব, যা বিধান বা আমরা ঈশ্বরের সেই বরাদ্দ করা কাজ বলতে পারি, যে আমাদের জন্য বরাদ্দ করেছেন, যে তোমাদের জীবনের জন্য 5টা প্রধান নির্ধারণ কাজ, যা তোমাদের উদ্ধারের এবং অনন্ত জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই থেকে আমরা দেখব যে ঈশ্বর প্রভু আমাদের জীবনের মান থেকে, আমাদের সেই ঈশ্বরীয় জ্ঞান থেকে তিনি আমাদেরকে কি বাক্য দিচ্ছেন। ইয়াকে আমরা দেখব কি মুক্তি প্রাপ্তের জন্য
ঈশ্বরীয় সেই আমাদের প্রিয় সন্তান হিসেবে জীবনযাপন করতে হবে বা জীবনযাপন করার জন্য সঠিক পথ দেখাচ্ছেন। 2 কি আছে না বিশ্বাসী সন্তানরা অবশ্যই লবণ ও আলো হিসাবে বিদ্যমান থাকবে, পৃথিবীতে স্বাদ এবং দীপ্তি হিসাবে প্রাসঙ্গিকতা নিয়ে আসবে। 3 কি আছে না জগতের সকল মানুষের স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য মুক্তিপ্রাপ্তদের জন্য ঈশ্বরের প্রেম দেখাতে হবে। আর 4 কি আছে খ্রিস্ট যিশুতে ঈশ্বরের ধার্মিকতা হিসাবে খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের অবশ্যই পৃথিবীতে রাজত্ব করতে হবে ধার্মিকতা হিসাবে। আর 5 কি আছে মুক্ত হওয়াকে অবশ্যই প্রভুর আশীর্বাদ হিসাবে প্রকাশ করতে হবে। তাহলে এই সকল 5টি ধাপ বা 5টি আশীর্বাদ ঈশ্বর প্রভু আমাদের জন্য বরাদ্দ করছে। আজকের আমাদের জীবনের জন্য ঈশ্বরের মান যে 2য় পাঠ সেই থেকে আমরা দেখব যে ঈশ্বর প্রভু আমাদের জন্য এই যে 5টা ধাপ, 5টা সেই বিশেষ আমাদের বিশ্বাসীবর্গ উদ্ধার এবং পরিত্রাণের জন্য যে বাক্য রাখছেন সেই 5টা ধাপের বিষয় আমরা জানব। 1 কি আছে যে মুক্তিপ্রাপ্তদের অবশ্যই জীবিত ঈশ্বরের প্রিয় সন্তান হিসাবে জীবনযাপন করতে হবে। ঈশ্বরের প্রিয় সন্তান হিসাবে জীবনযাপন করার জন্য ঈশ্বর প্রভু আমাদেরকে কি বাক্য দিচ্ছে আমরা সেই সকল বাক্য দেখব। আমরা সবাই বাক্য খুলে নিই। যোহন 1 অধ্যায়ের 12-13 পদ। তাহলে যোহন 1 অধ্যায়ের 12-13 পদে কি বলছে? কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আর 13তে কি বলছে? তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতেও নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। তাহলে আমাদেরকে কি বলছে? আমাদের প্রথম ধাপের প্রথম যে কথা আমরা কি অবশ্যই ঈশ্বরের জীবিত প্রিয় সন্তান হিসাবে জীবনযাপন করতে হবে। আর তার মধ্যে এই বাক্য আমাদেরকে বলছে আমরা বিশ্বাসী সন্তানরা কি করি না যতজন তাহাকে গ্রহণ করেছি মানে খ্রিস্ট যিশুকে আমরা উদ্ধারকর্তা ত্রাণকর্তা বলে গ্রহণ করেছি সকলকে তিনি কি করছেন না আমাদের সেই ঈশ্বরের সন্তান হইবার মানে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিলেন। জগতের মাঝে এমন ক্ষমতা আমাদের কে দিতে পারে? তোমাকে আমি প্রধানমন্ত্রী বানিয়ে দেব, তোমাকে আমি আজকের কয়েকদিনের জন্য আমি এই গোটা দেশের আমি পুলিশের একটা বড় পদে আমি তোমাকে স্থাপন করব, আমি তোমাকে গোটা ওয়ার্ল্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জগতে যত মানুষের আছে সমস্ত রাজাধিরাজ করব। কিন্তু সেগুলো তো জগতের মাঝেই, জগতের সেই 60, 70, 80, 90 বছরের জন্য। কিন্তু এখানে প্রভু যিশুর উপরে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা কি পাবো? তাকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা কি পাবো? আমরা তার বিশ্বাসী সন্তান, আমরা তার সন্তান হওয়ার ক্ষমতা পাব। শুধু বিশ্বাসী সন্তান নয়, আমরা তার নিজস্ব সন্তান হওয়ার ক্ষমতা পাব। তিনি আমাদের ক্ষমতা দিয়েছেন আজকে যারা আমরা যতজন খ্রিস্টকে বিশ্বাস করেছি। আর এগুলো আমাদের রক্ত হইতে নয়, এগুলো আমাদের মাংস হইতে নয়, এগুলো কোনো মানুষের ইচ্ছা থেকে নয়, কিন্তু ঈশ্বর হইতে এগুলো হয়েছে। এগুলো আমাদের সমস্ত কোনো কিছুর বিনিময়ে কিন্তু ঈশ্বর প্রভু তার চরণতলে আনেনি। খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য কোনো রকম আমাদের কিন্তু সেই জগতের কোনো কিছু দ্বারা আমরা এগুলো পাইনি, কোনো কিছু না। আমরা এমন কোনো ভালো কাজ করিনি যে খ্রিস্ট আমাদের কাছে এসেছেন বা তার সত্য শিক্ষা দিচ্ছে আমরা টাকা পয়সা দিয়ে তাকে কোনো কিছু ভাবে আমরা গ্রহণ করিনি। আমরা জগতের মাঝে কোনো রকম দান ধ্যান করে বা ভালো কর্ম করে, আমরা ভালো ভালো প্রার্থনা করে, ভালো কথা বলে কোনো কিছু দ্বারা নয়, কোনো কিছু দ্বারা আমরা তার সন্তান হওয়ার কোনো রকম ক্ষমতা পাইনি। কিভাবে পেয়েছি না ঈশ্বর থেকে। ঈশ্বর যেটা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, আমাদের হৃদয় মধ্যে যেটা দেখেছে ঈশ্বর প্রভু যেটা আমাদের জন্য দিয়েছেন সেটাই আমাদের জন্য খ্রিস্ট যিশু দ্বারা হয়েছে।
যা তিনি আমাদেরকে তার পুত্র মানে সন্তান হিসাবে গ্রহণ করেছেন, সেই ঈশ্বরের সন্তান হওয়ার সেই ক্ষমতা সকল দিয়েছেন, যা আজকে আমরা সেই উপাধি পেয়েছি, আমরা ঈশ্বরের সন্তান। তাহলে আমরা নিজেদেরকে কতটা ধন্য মনে করি যে প্রভু আমাদেরকে কত সুন্দরভাবে আশীর্বাদ অনুগ্রহ করছে তার সেই একজাত পুত্রের মধ্যে দিয়ে, যে খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করলে কেউ বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে। তাহলে আমরা নিজেদেরকে কতটা গর্বিত, কতটা ধন্য, কতটা আশীর্বাদ প্রাপ্ত সন্তান মনে করি। জগতের মাঝে এমন কেউ আছে যে তার সন্তান হওয়ার, ঈশ্বরের সন্তান হওয়ার সেই উপাধি সকল দিতে পারে? কেউ পারে না। কিন্তু একমাত্র সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে যদি আমরা তাকে গ্রহণ করি, এখানে বলছে যতজন গ্রহণ করিল সকলে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সেই যোগ্য সন্তান, বিশ্বাসী সন্তান, পবিত্র সন্তান হিসাবে তার সেই উপাধি সকল পেল। তাদেরকে দেয়া হলো সেই ক্ষমতা, যে ক্ষমতার বলে আমরা এই জগতের মাঝে সমস্ত শয়তান দিয়াবল, জগতের মাঝে সমস্ত সেই খারাপ মন্দতা, জগতের মাঝে সমস্ত মন্দ মানুষজন এবং জগতের মাঝে থাকা সমস্ত আমাদের জীবনের যে প্রতিটি পদে পদে দুর্ভিক্ষ, খারাপ কঠিন পরিস্থিতি, সমস্যা, নানান রকমের যে বাধা বিপত্তি আসে, সমস্ত কিছুকে আমরা ভাঙতে পারি, ভেঙে চুরে গুড়িয়ে দিতে পারি, যেমন করে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দিয়েছিলেন। আমাদের প্রভু যীশু তার জীবন কেমন ছিল? তিনি তো ঈশ্বরের পুত্র, তিনি তো ঈশ্বরের একজাত পুত্র। তাহলে তার জীবন কেমন ছিলেন? আর আমরা যদি তাকে আজকে গ্রহণ করি, বিশ্বাস করি, তার যদি সেই সন্তান হওয়ার উপাধি পাই, তাহলে আমাদের জীবন সেই তার মতো অবশ্যই হবে, যেহেতু ঈশ্বর প্রভু আমাদেরকে তার সন্তান করেছেন। আর পিতার সন্তান তার পিতার স্বভাব সকলই ধারণ করে, তাই কি না? পিতার সন্তান সর্বদা পিতার সেই স্বভাব সকল ধারণ করে, মানে সেই পিতার স্বভাব, আচরণ, ব্যবহার সকল তার জীবনে কার্যকারী করে, পালন করে, সেই মতো তার পিতার আজ্ঞা শিক্ষা সকল পালন করে জীবনে চলে, তবেই না সে পিতার সন্তান। তাহলে আজকে আমরা বিশ্বাসী সন্তানরা, আজকে আমরা প্রথম ভাগে ঈশ্বরের সেই বরাদ্দ করা যে আশীর্বাদ, আজকে আমরা কি দেখলাম? যে তার আমরা বিশ্বাসী সন্তান হিসাবে আমরা তার সেই সন্তান, যে স্বর্গরাজ্যে থাকা সন্তান, বা আমরা তার মনোনীত সন্তান হিসাবে আমরা সেই উপাধি পেলাম, যা ঈশ্বর প্রভু খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদেরকে দিচ্ছেন। কত বড় আশীর্বাদ আমাদের জন্য রাখছেন। আমরা বিশ্বাসী সন্তানরা জগতের মাঝে টাকা পয়সা, ধন সম্পদ, প্রতিপত্তি, আরও অনেক কিছু পেতে চাই, যেগুলো আমাদের এই জগতেই সব কিছু শেষ হয়ে যাবে, যেগুলোর কোনো মূল্য নেই, যেগুলোর কোনো মানে নেই, যেগুলোর কোনো রকম কোনো কিছু প্রয়োজন আমাদের নেই। অবশ্যই আমরা জগতের মাঝে বাঁচি, আমাদের জগতের মাঝে থাকতে হয়, আমাদের টাকা পয়সা, আমাদের কাপড় জামা, আমাদের খাদ্য বস্ত্র, ঘরবাড়ি, বাসস্থান, এগুলো সবাইকার লাগে, কিন্তু এগুলো আমাদের জন্য সেই স্বর্গরাজ্য নিয়ে যেতে পারে না, বা এগুলো আমাদের জন্য স্বর্গরাজ্যের পথ দেখাতে পারে না। একমাত্র সেই খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে, প্রেম করে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তাকে গ্রহণ করে যদি আমরা চলি, তাহলেই আমরা সমস্ত কিছু ঈশ্বরের কাছ থেকে পাব, যা তিনি আমাদের এই জগতে থাকাকালীন যা যা প্রয়োজন দরকার সব কিছু দেবে। আমেন, হালেলুইয়া। আশা করি বিশ্বাসী সন্তানটা আমরা বাক্য বুঝতে পারছি। এমনি করেই প্রভু তার সুন্দর মধুর বাক্য দ্বারা তার সন্তানদেরকে আশীর্বাদ করে। আর দুয়ে আমাদের জন্য কি সেই বরাদ্দ করা আশীর্বাদ দিচ্ছেন? কি বলছে? বিশ্বাসী সন্তানরা অবশ্যই লবণ ও আলো হিসাবে বিদ্যমান থাকবে, পৃথিবীতে স্বাদ ও দীপ্তি হিসাবে প্রাসঙ্গিকতা নিয়ে আসবে। তাহলে আমাদের লবণ ও আলো হতে হবে। কিভাবে? প্রভু তার বাক্য দ্বারাই আমাদেরকে জানাচ্ছে। মথি 5 অধ্যায়ের 13 থেকে 16 পদ কি বলছে? তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার জন্য লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তাহলে কত সুন্দর, কত বড় কথা আজকে আমাদের বিশ্বাসী সন্তানদেরকে জানাচ্ছে, যারা আমরা খ্রিস্ট যিশুর কাছ থেকে সেই তার জীবনের, তার সমস্ত মান সকল আমরা নিতে চাই। খ্রিস্ট যিশুর কাছ থেকে
বা ঈশ্বর পিতার কাছ থেকে আমাদের জীবনের যে সকল মান যা প্রভু আমাদের জন্য নির্ধারণ করে রেখেছে সেগুলো থেকে যদি আমরা আশীর্বাদ পেতে চাই তাহলে অবশ্যই আমাদের লবণ হতে হবে, পৃথিবীর লবণ হতে হবে। আমরা যদি পৃথিবীর লবণ হই তারপরে গিয়ে আমরা স্বর্গ রাজ্যের জন্য সুন্দর সেই জায়গা স্থাপন করতে পারবো, যেখানে পিতা ঈশ্বর প্রভু আমাদের জন্য ঘর নির্ণয় করে রেখেছে। আগে আমাদের পৃথিবীর লবণ হতে হবে। পৃথিবীর লবণ কি না, আমাদের আচরণ ব্যবহার আমাদের কার্যকলাপ এমন হবে যাতে আমরা সেই যোগ্য সন্তান রূপে আজকে আমরা পৃথিবীতে চলতে পারি। আমরা এমনভাবে আচরণ ব্যবহার করব, আমাদের কথাবার্তা, আমাদের সমস্ত কিছু মাথা থেকে আর পায়ের একদম নখ পর্যন্ত যা কিছু আমাদের হৃদয় মনে আত্মা শরীরে বাইরে ভিতরে যা কিছু থাকবে সেই ঈশ্বরের গ্রহণযোগ্য পবিত্রতা এবং ধার্মিকতা, এমন আমরা হব। আমাদের এমন কথাবার্তা হবে কোনো মানুষের দুঃখ দেব না, এমন কথা হবে কোনো মানুষের যেন আঘাত দেব না। আমাদের কথাবার্তা এমন হবে কোনো মানুষকে বাজে মন্দ বলবো না। আমাদের এমন কথাবার্তা হবে, চালচলন এমন হবে কোনো মানুষকে আমরা কোনো রকমভাবে বাজে খারাপ আচরণ করব না। লবণ কেমন হয় যে কোনো তরকারি যে কোনো জিনিসে দিলে সেটা কি হয়, যদি বেশি পরিমাণে দিয়ে দিই তাহলে সেটা খেতে পারবো না, যদি কম পরিমাণে দিয়ে দিই তাহলে মুখে স্বাদ লাগবে না। তাহলে আমাদের সেই লবণের মতো হতে হবে, যেখানে যেমন যতটুকু দেওয়া উচিত, যতটুকু যেখানে আমার সেই কার্য করা উচিত সেভাবেই আমি করব। কারোর দুঃখের কারণ হব না, কারোর বিঘ্নের কারণ হব না, কারোর কাছ থেকে আমি খারাপ মন্দ আচরণ ব্যবহার দ্বারা আমার ঈশ্বরের নামকে খারাপ করব না। কাউকে আমি এমন কোনো কথা দ্বারা তাকে পাপে ফেলব না। আমি এমন কোনো কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা কাউকে আমি কোনো রকম দুঃখ দেব না। তাহলে আমাদের যেখানে যেমন ব্যবহার আচরণ রাখা উচিত সেই লবণের মতো আমাদের সঠিকভাবে সুন্দরভাবে সেগুলোই প্রয়োগ করতে হবে, তবেই হব আমরা পৃথিবীর লবণ। আমাদের খ্রিস্টের বাক্য যেখানে বলা উচিত সেখানে সঠিকভাবে সুন্দরভাবে সেই বাক্যকে আমরা প্রয়োগ করব, যাতে সে খেতে পারে, তার মুখে তেতো না লাগে, তার যেন বমি না হয়, আমরা সেইখানে সেইভাবে প্রয়োগ করব। আবার এইখানে আমরা এমন বাক্য প্রয়োগ করব যেন তার আস্বাদ কম না লাগে বা সে যেন সেইটা আবার খেতে না পারে, সেরকমভাবে আমরা বাক্য দেব না বা সেই রকম আচরণ ব্যবহার করব না। তাহলে আমাদের সেই লবণের সঙ্গে আত্মিকতার তুলনা করা হচ্ছে। আমরা বিশ্বাসী সন্তানরা জগতের মাঝে এমন হব যে আমাদের এই গুণ, আমাদের লবণের গুণ বিশিষ্ট দ্বারাই আমরা চিনতে পারবো আমরা নিজেদেরকে যে হ্যাঁ আমরা প্রকৃত খ্রিস্টের সন্তান। আর যদি আমাদের মধ্যে লবণের মতো কোনো আস্বাদ গুণ না থাকে তাহলে আমরা সেই বাইরে ফেলে দেওয়া মানে অনন্ত নরককে ফেলে দিয়ে আমাদের সেই শয়তান দিয়াবলের পদতলে দলন করার মতো সেই রকম হবে। সে বাইরে ফেলিয়া দেওয়া ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য মানে সেই অনন্ত নরকে ফেলে দিয়ে অনন্ত সেই গন্ধকে ফেলে দিয়ে আমাদের জ্বলা পুড়ে মরা ছাড়া আর কোনো রকম কোনো রাস্তা পথ থাকবে না। তো সেই কথা অনুযায়ী লবণের সঙ্গে তুলনা করা হচ্ছে আজকে বিশ্বাসী বর্গ সন্তানদেরকে, যারা আমরা খ্রিস্ট যিশুর কাছ থেকে বা পিতা ঈশ্বরের সেই আশীর্বাদের মান থেকে যেগুলো আমরা পেতে চাইছি। আর 14, 15, 16 কি বলছে? মথি 5 অধ্যায়ের 14, 15, 16 কি বলছে না আমরা জগতের দীপ্তি। কি বলছে এখানে 14তে? তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। আর লোকে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমেন, হালেলুইয়া। কত সুন্দর, কত ভালো কথা বিশ্বাসীদেরকে বলছে। তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে তার সেই খ্রিস্ট যিশু দ্বারা আমাদের সেই কত সুন্দর বাক্য আজকে দিচ্ছে যে আমরাই জগতের দীপ্তি, আমরা আলো। আমাদের সেই কার্য, আমাদের সেই সমস্ত খ্রিস্ট যিশুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন দ্বারা, আমাদের মুখের কথাবার্তা দ্বারা, আমাদের চালচলন দ্বারা, আমাদের সমস্ত কিছু দ্বারা আজকের জগতের মাঝে আমরা আলো স্বরূপ হব সেই সকল অন্ধকারে থাকা মানুষদেরকে।
সেই সকল অন্ধকারে থাকা মানুষদের কাছে আমরা আলোর স্বরূপ হব, যারা কিনা খ্রিস্ট যিশুকে এখনো পর্যন্ত জানে না, যারা কিনা এখনো পর্যন্ত সুসমাচার বার্তা পায়নি, যারা কিনা এখনো পর্যন্ত খ্রিস্ট যিশুকে বাজে মন্দ কথা বলে, বিধর্মীয়দের ঈশ্বর বলে, যারা মুসলিমদের ঈশ্বর বলে, যারা বলে গরু খায়, যারা বলে সেই টাকা দিয়ে খ্রিস্টান হয়েছে, যারা বলে জগতে সেই খ্রিস্টানরা নাকি ধর্ম পরিবর্তন করায়, তাদের কাছে আজকে আমরা জ্যোতিস্বরূপ হব। কিভাবে না, তারা তো সত্যটাকে জানে না, মানে তারা অন্ধকারে কারাকূপে পড়ে আছে, সেই শয়তানের অন্ধকারে পড়ে আছে। তাদেরকে আমরা সত্য শিক্ষা, সঠিকটা, সুন্দরটা, ঈশ্বরের সেই অনুগ্রহ বাক্য যা প্রেম করেছেন তিনি আমাদের, সেগুলো সমস্ত কিছু তাদেরকে জানানো উচিত, বলবো আমরা। তবেই আমরা জগতের সেই সকল মানুষদের কাছে জ্যোতিস্বরূপ হব। তবেই এই বাক্য আমাদের জীবনে কার্যকারী হবে যে তোমরা জগতের দীপ্তি। অবশ্যই আমরা জগতের দীপ্তি, আমাদের মধ্যেই জগতের সেই সমস্ত যারা অন্ধকারে পাপে পড়ে আছে তাদেরকে আলো দেওয়ার জন্য খ্রিস্টের সেই জ্যোতি দীপ্তি আমাদের মধ্যে আছে। আমাদের নিজস্ব কোনো দীপ্তি নেই, কিন্তু খ্রিস্টের সেই দীপ্তি জ্যোতি আমাদের মধ্যে আছে। যেমন আমরা জানি যে চাঁদের কোনো নিজস্ব আলো নেই। আমরা এখন জেনেছি বৈজ্ঞানিকের সেই গবেষণা দ্বারা যে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সে সূর্যের আলো থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে যে আলো ছটা সৃষ্টি করে সেটাই হলো আমাদের কাছে চাঁদের আলো হিসাবে আসে। কিন্তু যখন আমরা জানলাম যে সূর্যের আলো থেকে চাঁদ আলো নিয়ে আমাদের কাছে সেই আলো দিচ্ছে, তাহলে আমরা কাকে প্রায়োরিটি দিচ্ছি? না সূর্যকে। তেমন আমরা জগতের মাঝে কোনো কিছু নই, কিন্তু খ্রিস্ট যিশুর যে দীপ্তি আমাদের মধ্যে, আলো ছটা যে আলোর দীপ্তি সকল জ্বালাচ্ছে, আর সেগুলো দিয়ে জগতের মাঝে আমরা তাদেরকে আলো জ্বালাচ্ছি যারা কিনা খ্রিস্ট যিশুর সেই জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাকে গ্রহণ এখনো করতে পারি। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা ঈশ্বরের কত অনুগ্রহ প্রাপ্ত সন্তান যে আমাদেরকে দিয়ে তিনি এগুলো করাচ্ছেন বা এগুলো করাবেন, যারা এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। আমরা সেই প্রদীপ জেলে কাঠার নিচে বা প্রদীপ জেলে আমরা ঢেকে রাখার মতন কোনো মানুষ নই। আমাদের হৃদয়ে যখন প্রভুর বাক্য আছে, আমাদের হৃদয়ে যখন প্রভুর আলো জ্যোতি আছে, আমাদের কাছে যখন সেই পবিত্র আত্মা আছে, তাহলে আমরা কোনো মতে দুর্বল, কোনো মতে আমরা ভয়, কোনো মতে আমরা জগতের মাঝে কোনো মানুষকে দেখে আমরা ভয় পাবো না, কোনো মতে আমরা ঘরে বন্দি থাকবো না, কোনো মতে আমরা সেই নিজেদেরকে চার দেয়ালের মধ্যে আবদ্ধ রাখবো না। কোনো না কোনোভাবেই আমরা খ্রিস্টের বার্তা, সুসমাচার সেই জগতের মাঝে আলোর মতো, জ্যোতির মতো, ছটার মতো আমরা ছড়িয়ে দেবো যেখানে অন্ধকার আছে, মানে জগতের সমগ্র মানুষের কাছে। অনেক কিছু ভাবেই আমরা সুসমাচার বার্তা প্রচার করতে পারি, কিন্তু আমরা সেই কলা কৌশলগুলো অবলম্বন করি না বলেই আজকে হয়তো আমরা পারি না। এবার এইখানে বিশ্বাসী সন্তানরা অনেক বলতে পারে, আমি তো বাক্য জানি না, আমি তো সবে সবে প্রভুতে এসেছি, আমি তো এখনো পর্যন্ত ঠিকমতো বাইবেলটা কমপ্লিট করে উঠতে পারিনি, আমি তো এখনো পর্যন্ত প্রভুর বাক্য সকল শুনি বুঝি কিন্তু ভালো করে বলতে পারি না, তাহলে আমি কিভাবে করব? আমার দ্বারা কিভাবে হবে? অবশ্যই হবে। প্রভু আমাদেরকে যখন মনোনীত করেছে, তাহলে আমাদের মধ্যে অবশ্যই কোনো কিছু তো আছে যেটা দ্বারা আমরা তার মনোনীত সন্তান হয়েছি। যেমনটা তিনি তার প্রথম বাক্যেই বলেছে, কি বলেছে? যে তোমরা যতজন খ্রিস্টকে বিশ্বাস করেছ, যতজন তাহাকে গ্রহণ করেছ, তাহলে তোমরা সবাই তার সন্তান হয়েছ। আর সন্তান কোনোদিন সেই দুর্বল থাকে না, পিতার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপেই সুন্দরভাবে পালন অবশ্যই করবে। আজকে নয় কাল, কাল নয় পরশু, তারপরে অবশ্যই হবে। আমাদের চেষ্টা, বিশ্বাস, প্রেম আর সেই মতো চলার জন্য আগ্রহ অবশ্যই থাকতে হবে। আমেন, হালেলুয়া। আমিন, হালেলুয়া। আমিন, হালেলুয়া। বিশ্বাসী সন্তান, ভাই আমার বাক্যগুলো ঢুকতেছে, মানে আগে বাক্য মানে বুঝতেই পারতাম না, এখন বাক্য বুঝতে পারতেছি। প্রভুর ধন্যবাদ। অবশ্যই প্রভুর কাছে প্রার্থনা করবেন, যখন বাইবেল পড়বেন তখন প্রার্থনা করে তারপরে বাইবেলটা অবশ্যই পড়বেন। যখন বাইবেল পড়ে উঠবেন তখন অবশ্যই প্রার্থনা করবেন যে এইরকমভাবে আমি বাক্য পড়তে যাচ্ছি, প্রভু তোমার বাক্য সকল আমার হৃদয় অন্তরাত্মা দাও যাতে আমি বুঝতে পারি। যখন বাক্য পড়ে উঠবেন তখন প্রভুর কাছে প্রার্থনা করবেন যে প্রভু আমি যা কিছু বাক্য পড়লাম যেন শয়তান দিয়াবল হরণ না করে নেয়। তোমার পবিত্র আত্মা দ্বারা আমার সমস্ত বাক্যকে বুঝতে সাহায্য করো, আমার কনসাসে বুদ্ধিতে, আমার বিবেকে তুমি দান করো, যাতে তোমার বাক্য সকল বুঝে জীবনে কার্যকারী করতে পারি। তো এমনি করে আমরা অবশ্যই করি, আমরা সবাই পারবো, অবশ্যই হবে।
আমাদের চেষ্টা রাখতে হবে, সেই মতো করতে হবে, আগ্রহ দেখাতে হবে। আর এমনি করে আমরা জগতের মাঝে সেই সকল আলোর স্বরূপ হব, আমরা সেই দীপাধারের উপরে রাখা সমস্ত আলোর স্বরূপ হয়ে উঠব। আর এগুলো আমাদের সেই সৎ ক্রিয়া দ্বারা পিতা ঈশ্বরের গৌরব হবে। লাস্টেই বলে দিচ্ছে, দেখো 16 লাস্ট লাইনে বলে দিচ্ছে, কি বলছে? তোমাদের সৎ ক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। তাহলে আমাদের এই সকল সৎ কর্ম, আচরণ, ব্যবহার, সমস্ত কার্য, কথাবার্তা থেকে শুরু করে আমাদের পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছু দেখে আমাদের পিতা ঈশ্বরের গৌরব করবে। যেহেতু আমাদের মধ্যে সেই খ্রিস্টের জ্যোতি আলো আছে, আমাদের মধ্যে সেই লবণ আছে, যে লবণের দ্বারা আমরা কিনা খ্রিস্টের বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করি এবং জগতের মানুষকেও বলি। তাহলে আমাদের বিশ্বাসী সন্তানদের কত সাবধানতা, কত সঠিকভাবে তার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকলকে পালন করে চলতে হবে। আর এগুলোই আজকে আমাদের জীবনে ঈশ্বরের মান, যা খ্রিস্ট যিশু থেকে তার বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছে। তিনি আছে জগতের সকল মানুষের স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য, মুক্তিপ্রাপ্তদের জন্য ঈশ্বরের প্রেম দেখাইতে হবে। এটা একটা খুব বড় বা খুব সুন্দর একটা বিষয়, যা খ্রিস্ট বিশ্বাসীদের থাকতে হবে। জগতের সকল মানুষকে খ্রিস্ট বিষয়ে জানার জন্য, ঈশ্বরের সেই সুন্দর মধুর বাক্য সকল জানানোর জন্য তাদের মুক্তিপ্রাপ্তদের সেই ঈশ্বরের প্রেমকে অবশ্যই দেখাতে হবে। যে প্রেম ঈশ্বর প্রভু আমাদের জন্য দিয়েছেন, যে ঈশ্বর প্রভু প্রেম আমাদেরকে আগে দেখিয়েছে, তিনি তার বাক্য দ্বারা আমাদেরকে বলছে বা আমাদের সেই প্রেমও করেছে। আমরা সবাই জানি এই বাক্য, আমাদের কাছে সবাইকার জানা পপুলার বাক্য। কি আছে? যোহন 3:16 কি বলছে? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। এটা আমাদের সবাইকার জানা। হয়তো পদ অনেকে মনে রাখতে পারে না, কিন্তু অবশ্যই সবাইকার জানা। তো ঈশ্বর প্রভু আমাদেরকে আগে কেমন প্রেম করলেন, যে তার একজাত পুত্রকে দান করে দিলেন আমাদের জন্য, যাতে আমরা পরিত্রাণ পাই, যাতে আমরা পাপের ক্ষমা পাই, যাতে আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। একজনও যাতে জাতির জাতি মানুষ যাতে বিনষ্ট না হয়, মানে পাপে পড়ে অনন্ত নরকে না চলে যায়। সেই রকম প্রেম ঈশ্বর প্রভু সে আদি থেকে, সৃষ্টির পূর্বাবধি থেকে আমাদের জন্য এই প্রেমকে দেখিয়েছে। আর তাই তিনি তার পুত্রকে আমাদের জন্য দান করে দিলেন। তাহলে এমন প্রেম আর কে দেখাতে পারে? তাহলে আমাদের খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের এই স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য জগতের মানুষদেরকে আমাদেরও কিন্তু সেই খ্রিস্টের প্রেম এমনি করে দেখাতে হবে জগতের মানুষকে। তাহলে আমরা যেমন খ্রিস্ট যিশুর দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি, খ্রিস্ট যিশুর দ্বারা আমরা যেমন পরিত্রাণ পেয়েছি, স্বর্গরাজ্যে যাওয়ার পথ এবং স্বর্গরাজ্যে যাওয়ার জন্য সমস্ত দ্বার সকল দেখতে পেয়েছি, তেমন করে আমরা যদি সেই রকম খ্রিস্টের প্রেম করে আমরা জগতের মানুষকে যদি করে চলতে পারি, তাহলে তারাও সেই পথ খুঁজে পাবে বা তারাও সেই খ্রিস্টের পথ অবলম্বন করে স্বর্গরাজ্যে যাওয়ার জন্য একটা মাধ্যম হবে। তাই আমাদের জগতের মাঝে মানুষকে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বরের প্রেম অবশ্যই দেখাতে হবে। এটা আমাদের সকল বিশ্বাসী সন্তানদের থাকতে হবে, যাতে কোনো রকম কোনো মানুষ বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন যাতে পায়। শুধু আমরা অনন্ত জীবন পেলে হবে না, শুধু আমরা পরিত্রাণ পেলে হবে না, আমাদের পরিবারের, আমাদের স্ত্রী, পুত্র, সন্তান, বাবা, মা, ভাই, ভ্রাতা, ভগ্নী, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলের মানুষ, আমাদের পথে ঘাটে চলা বিধর্মীয় জাতির মানুষ, অনেক কত মানুষ আছে, তাদেরও পরিত্রাণ পেতে হবে, তারাও সেই স্বর্গরাজ্যে যাবে। তাহলে কিভাবে? যদি তার প্রেমকে আমরা দেখাই, আমরা তাদের সঙ্গে সেই প্রেমকে আদান প্রদান করি, ভাগ করে নিই, যেমন ঈশ্বর প্রভু আমাদেরকে দেখিয়েছেন তার একজাত পুত্রের মধ্যে দিয়ে আমরাও তেমন করি, তবেই হবে। না তো আমরা যদি আমাদের মতন চলি, আমরা যদি আমাদের মতন করে থাকি, তাহলে কিভাবে জগতের মাঝে সেই বার্তা সকল পৌঁছাবে, জগতের মাঝে কিভাবে সেই সমস্ত কার্য হবে যা খ্রিস্ট যিশু আমাদের মধ্যে দিয়ে করাতে চাইছেন? তো আমাদের সেগুলো সেই দেয়া হয়েছে যাতে আমরা সেই মতো প্রেম করে চলতে পারি। প্রেম আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। আর সেই কথা অনুযায়ী আজকে রোমিও 5:8 সেই কথা বলছে। রোমিও 5:8 কি বলছে? কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন,
কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। কত সুন্দর এবং কত বড় কথা বলছে। এত প্রেম আর কে দেখাতে পারে? আমরাও নিজেরা যখন পাপী অবস্থাতেই ছিলাম, যখন আমাদের জীবন দুর্বিষহ, যখন আমাদের জীবন পাপময়, ব্যভিচারে, মিথ্যা কথায়, আমাদের জীবন যখন অন্ধকারে শয়তান দিয়াবলের কারাকূপে, আমাদের জীবন যখন সমস্ত ধন সম্পদ, মান, ঐশ্বর্য, খ্যাতি, আমাদের জীবন যখন প্রতিবেশীর প্রতি হিংসা, ক্রোধ, লোভের, তখন কিন্তু খ্রিস্ট যিশু আমাদের জন্য প্রাণ দিলেন। তাহলে আমাদের জন্য ঈশ্বর প্রভু এত প্রেম করলেন, এত অনুগ্রহ আশীর্বাদ দেখালেন, তাহলে আমাদেরও এই প্রেমকে দেখাতে হবে। এই প্রেম আমরা যদি দেখাতে পারি তাহলে আমরা তার জীবনের মান থেকে সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নিয়ে নিচ্ছি, যা ঈশ্বর প্রভু বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছে। আর কি বলছে? লুক 6:35 কি বলছে? কিন্তু তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, তোমাদের ভালো তাদের ভালো করিও, এবং কখনো নিরাশ হইও না, ধার দিও। তাহা করিলে তোমাদের মহা পুরস্কার হইবে এবং তোমরা পরাৎপরের সন্তান হইবে, কেননা তিনি অকৃতজ্ঞদের ও দুষ্টুদের প্রতিও কৃপাবান। তাহলে কত প্রেম ভালোবাসা আমাদেরকে দেখাতে বলছে জগতের মানুষদেরকে, যারা আমাদের বাজে মন্দ কথা বলে, আঘাত করে, মারে, যারা আমাদের সেই সমস্ত বাজে কার্য দ্বারা আমাদেরকে আঘাত করে। তাহলে আমাদের এই সকল প্রেম দেখাতে বলছে, যাতে আমরা শ্রী খ্রিস্ট যিশুর প্রেমের কথা বলতে পারি, দেখাতে পারি, বোঝাতে পারি যে দেখো আমরা কার সন্তান। আমরা এই সকল আচরণ, ব্যবহার, কর্ম দ্বারা আমরা ঈশ্বরের সুসমাচার, খ্রিস্ট যিশুর সুসমাচার বার্তা সকল প্রচার করি। এগুলোই হলো প্রকৃত সুসমাচার, শুভ বার্তা, যা ঈশ্বর প্রভু তার বাক্য দ্বারা আমাদেরকে বলছে। যারা আমাদেরকে বাজে মন্দ কথা বলে তাদেরকে ভালো করিও, তোমার শত্রুদেরকে প্রেম করিও। তুমি এমন মানুষকে ধার দিও যে তুমি এটা ভেবো না যে সে আমার ধারের টাকা ফিরিয়ে দেবে কিনা, তুমি এটা ভেবে দাও যে ঈশ্বর প্রভু তাকে যেন আশীর্বাদ অনুগ্রহ করে, এই ধার দিয়ে তাকে যেন ঈশ্বর প্রভু সত্য শিক্ষাটাকে জানায়, বোঝায়, যে হ্যাঁ বুঝতে পারে আমি কার কাছ থেকে ধার নিয়েছি। যে মানুষটার কাছ থেকে ধার নিয়েছি সে হয়তো ধারের টাকা কোনোদিন চায় না, বা সে ধারের জন্য আমাকে কোনো বাজে মন্দ কথা বলে না, কিন্তু সে এমন একজন ব্যক্তি যা এর কাছ থেকে আমি ধার নিয়েছি, মানে খ্রিস্ট যিশুর সেই যে অনুগ্রহ আশীর্বাদের সন্তানের কাছ থেকে আমি নিয়েছি। সেই রকম নম্রতা, প্রেম, ভালোবাসা রেখে যদি আমরা নিরাশ না হয়ে ধার দিই, তাহলে অবশ্যই তার মনে অবশ্যই ঈশ্বরের সেই অনুগ্রহ আশীর্বাদের কথা জাগবে। আর ঈশ্বর প্রভু আমাদের কি প্রতিফল দেবে? যে মহা পুরস্কার তোমাদের দেওয়া হবে। যাদেরকে আমরা টাকা ধার দিচ্ছি সে যদি প্রতিদানে কিছু না দেয় বা পাওয়া যায়, ঈশ্বর প্রভু তার প্রতিদান আমাদের মহা পুরস্কার দেবে। তাহলে জগতের মানুষকে আমরা ধার দিয়ে সেটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষায় থাকি, বা সেটা পাওয়ার জন্য আমরা ইচ্ছা রাখি, কিন্তু ঈশ্বরের কাছ থেকে যে মহা পুরস্কার আমরা সেই পাবো সেটার আশায় থাকি না। তো এগুলো আমাদের বিশ্বাসী সন্তানদেরকে রাখতে হবে, করতে হবে, দেখাতে হবে। আর এগুলো দ্বারাই কিন্তু আমরা তার সেই সন্তানের যোগ্য কার্য করছি, বা এগুলো আমাদের মধ্যে যখন হচ্ছে তার মান সকল আমরা দেখাচ্ছি বিশ্বাসী সন্তানরা। আর 1 করন্থীয় 13:4-7 কি বলছে? যে ঈশ্বরের প্রেম আমরা সবাই জানি। 1 করন্থীয় 13:4-7 প্রেম চিরসহিষ্ণুতা, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতা আনন্দ করে না, সত্যের সহিত আনন্দ করে, সকলেই বহন করে, সকলেই বিশ্বাস করে, সকলেই প্রত্যাশা করে, সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে। তাহলে প্রেম আমাদের জন্য এগুলো দান করে, আর এগুলোই আমাদের দেখিয়ে চলতে হবে জগতের মাঝে, যা খ্রিস্ট প্রভু আমাদেরকে করেছেন। আর সেই কথা অনুযায়ী 1 যোহন 4:8 বলছে যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। যে ঈশ্বরকে প্রেম করে না, যে কোনো মতে প্রেম করে না, সে ঈশ্বরকে জানে না। এই সকল প্রেম, এই সকল বাক্যের কার্যকারিতা আমাদের দেখাতে হবে, তাহলে আমরা ঈশ্বরকে জানবো বা ঈশ্বরকে আমরা বুঝতে পারবো। কারণ প্রেমই হলো ঈশ্বর, আর এগুলোই আমাদের জন্য প্রেমের মাধ্যম, যা এই 1 করন্থীয় 13:4-7 এবং লুক 6:35 এবং রোমিও 5:8 এবং যোহন 3:16।
এগুলো আমাদেরকে দেখাচ্ছে। আরও প্রেমের অনেক বাক্য আছে যা আমরা বাইবেল থেকে ভরি ভরি বাক্য পেতে পারি, কিন্তু প্রকৃত রূপে আমরা যা প্রেম প্রভুর কাছ থেকে পাই তা হলো খ্রিস্ট যিশুর সেই অনুগ্রহ আশীর্বাদ, যার মাধ্যম দিয়ে আমাদের স্বর্গরাজ্য নিয়ে যাওয়ার জন্য সেই পথ সকল দেখানো হয়েছে। আমরা তার উপর বিশ্বাস করে অনন্ত জীবন পাই, কিন্তু বিনষ্ট হই না। আমেন, হালেলুইয়া। আশা করি আমরা সবাই বাক্য বুঝতে পারছি। আর 4 কি আছে আমাদের জন্য, কি সেই বরাদ্দ করা আশীর্বাদ রাখা হয়েছে 4? খ্রিস্ট যিশুতে ঈশ্বরের ধার্মিকতা হিসাবে খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের অবশ্যই পৃথিবীতে রাজত্ব করতে হবে। আমাদের বিশ্বাসী সন্তানদের ধার্মিকতা হিসাবে এই জগতে, এই পৃথিবীতে আমাদের রাজত্ব করতে হবেই হবে। যদি ধার্মিকতা আমরা সঠিক রূপে না দেখাতে পারি, তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে কোনো রকমভাবে সেই ধার্মিকতার সন্তান বা খ্রিস্ট যিশুর পবিত্র সন্তান হিসাবে জগতের মানুষের কাছে কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারবো না আমাদের পিতা ঈশ্বরকে বা তার বাক্যকে, খ্রিস্টের বাক্যকে। অবশ্যই আমাদের ধার্মিকতা এবং তার বিশ্বাসী সন্তান হিসাবে পৃথিবীতে রাজত্ব করার জন্য তার সেই ধার্মিকতাকে আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে বা সেই বাক্য কার্যকারী আমাদের করতে হবে। আর সেই বাক্য অনুযায়ী আমাদেরকে কি বলা হচ্ছে? রোমিও 5 অধ্যায়ের 17-18 পদ, যে আমরা পৃথিবীতে ধার্মিকতা হিসাবে কি রাজত্ব করতে পারি। আমরা পৃথিবীতে সবাই জানি যে পৃথিবীতে রাজত্ব কার না? শয়তান, দিয়াবলের। তাহলে আমরা পৃথিবীতে ধার্মিকতার রাজত্ব করতে গেলে তাহলে আমরা কীরকমভাবে আমাদের জীবনযাপন করতে হবে, কেমনভাবে আমাদের খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল বাক্য সকল পালন করতে হবে। তাই বাক্য আমাদের রোমিও 5 অধ্যায়ের 17-18 পদে দিচ্ছে। কি বলছে? কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আরও এক ব্যক্তি অর্থাৎ যীশু খ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় রূপে জীবনে রাজত্ব করিবে। 18তে বলছে, অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মনুষ্যের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফল উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মনুষ্যের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের জন্য কি আশীর্বাদ অনুগ্রহ এখানে রাখা হয়েছে। সেই খ্রিস্ট যিশুকে আমাদের মধ্যস্থতায় রাখা হয়েছে। একের অপরাধে যখন আমাদের কাছে মৃত্যু এলো, সেই একে কে না? সেই আদম, যে আদমকে বলা হয়েছিল যে তুমি এই গাছের ফল খাবে না, তুমি যদি খাও তাহলে মরিবে, অবশ্যই মরিবে। তাহলে সেই আদমের অপরাধে, আদমের সেই অবাধ্যতায় যখন আমাদের কাছে মৃত্যু চলে এলো, আর আমাদের জীবনে সেই মৃত্যু ঘনিয়ে যখন এলো, আর আমরা সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আবার আমরা কিনা ধার্মিক এবং অনন্ত জীবনের জন্য আরেকটি পথ খুঁজে পেলাম, যা ঈশ্বর প্রভু আমাদেরকে দেখিয়েছে বা করিয়েছে। তাহলে আমাদের কাছে সেই আশীর্বাদ অনুগ্রহ দেয়া হচ্ছে, যা আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা এই জগতের মাঝে সেই ধার্মিকতা রাজত্ব করতে পারবো। কিভাবে না? খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে এবং তার প্রতিটি বাক্যকে আমাদের জীবনে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, তার বাক্যকে আমাদের প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, সেটাকে আমাদের সামনে রাখতে হবে। আর জগতের সমস্ত সাংসারিক আমাদের পরিবারের যে সকল সেই প্রয়োজনীয়তা বা আমাদের পরিবারের যে সকল কর্তব্যগুলো, সেগুলো আমাদের সেকেন্ড প্রায়োরিটি দিতে হবে, তাদেরকে দ্বিতীয় স্থানে রাখতে হবে। তখন আমরা সেই ঈশ্বরের ধার্মিকতার রাজত্ব করব এই জগতের মাঝে। কারণ জগতের বিষয় যদি, জগতের সাংসারিক বিষয় যদি, পরিবার ফ্যামিলি জনের বিষয় যদি আমরা আগে রাখি, তাহলে আমরা কিন্তু শয়তান দিয়াবলের সেই ধার্মিকতার পবিত্রতায় জীবনযাপন করার জন্য কিন্তু এই জগতে রাজত্ব করতে পারবো না। কারণ সেই আদম কিন্তু ঈশ্বরের অবাধ্যতা হয়ে সেই ফল খেয়ে তার নিজের জীবনকে, সে অনন্ত জীবনকে সে মৃত্যুতে পরিবর্তন করিয়েছে। মানে 900 বছর, 800 বছর, 700 বছরে সে নিয়ে চলে এসেছে, যেটা কিনা তার অনন্ত জীবন, অগণিত তার জীবন ছিল, সেটাকে সে কমিয়ে নিয়ে চলে এসেছে।
সেই রকম আমরা বিশ্বাসী সন্তানরা খ্রিস্ট যিশুর উপরে যদি বিশ্বাস করে জীবন যাপন করে চলি, তাহলে আমাদের যে ইনফিনিটি অনন্ত জীবন প্রভু ঈশ্বর দিতে চাইছেন, সেটাকে আমরা সেই জগতের মাঝে ধার্মিকতা হিসাবে রাজত্ব করতে পারব। আর যদি আমরা সেই আদমের মতন ঈশ্বরের বাক্য আজ্ঞাকে অমান্য করে আমাদের সমস্ত সংসার জগতের ফ্যামিলি কর্তব্যকে, সমস্ত এই চাহিদা প্রয়োজনীয়তা জগতের সমস্ত কিছুকে যদি আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে জগতের মাঝে এগিয়ে চলি, তাহলে কোনো রকমভাবে আমরা এই জগতে ধার্মিকতা রাজত্ব করতে পারবো না। কারণ প্রভুর বাক্য বলেই যে ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে, বিশ্বাস হেতুই ধার্মিক ব্যক্তি বাঁচিবে। তাহলে আমাদের কাছে সেই বিশ্বাসটা খ্রিস্ট যিশুর উপরে রাখা খুব খুব গুরুত্বপূর্ণ এবং আগে রাখতে হবে। আমেন, হালেলুয়া। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য বুঝতে পারছি, আর এখানে না বোঝার কোনো কিছু নেই। এই বাক্য সকল আপনারা ধ্যান করবেন, বুঝবেন যে ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়ে কত আশীর্বাদ অনুগ্রহ করছে। যে আদম একজনের দ্বারা আমাদের কাছে মৃত্যু পাপ চলে এলো, খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদের কাছে অনন্ত জীবন চলে এলো, ধার্মিকতা চলে এলো। তাহলে আমরা সেই খ্রিস্ট যিশুর উপরে যখন বিশ্বাস করি, জীবনযাপন করি, তাকে ফার্স্ট প্রায়োরিটি দিই, তাহলে আমরা এই জগতের মাঝে ধার্মিক গণিত হয়ে তার ধার্মিকতা রাজত্ব করার জন্য সর্বদা এগিয়ে চলছি বা করছি। এটা খুব সিম্পল, সাধারণ এবং আমাদের জন্য বোঝার বিষয়, আমরা অবশ্যই বুঝতে পারছি। 5 কি বলছে? মুক্ত হওয়াকে অবশ্যই প্রভুর আশীর্বাদ হিসাবে প্রকাশ করতে হবে। কি থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ঈশ্বরকে সর্বদা সেই আশীর্বাদ হিসাবে প্রকাশ করতে হবে? পাপ থেকে, সমস্ত ব্যবস্থা থেকে, সমস্ত সেই জগতের যে আমাদের সমস্ত সেই জগতের যে শ্রাপ, জগতের যে সকল আমাদের পূর্বপুরুষদের রীতিনীতি, সমস্ত কিছু থেকে আমাদের সেই মুক্ত হওয়াকে খ্রিস্ট যিশুর পিতা ঈশ্বরের আশীর্বাদের জন্য তাকে ধন্যবাদ প্রকাশ করতে হবে, তার গৌরব মহিমা প্রকাশ করতে হবে, তার সর্বদা সেই আমরা গান, গুণকীর্তন এবং তার সর্বদা জয়ধ্বনি বা ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের মনের হৃদয় অন্তরে আত্মার যা কিছু কথা বলি না কেন, যেটাকে আমরা প্রভুকে বলে থাকি স্তুতি, আরাধনা, প্রার্থনা, সমস্ত কিছু আমরা তাকে যেন সেই ফার্স্ট প্রায়োরিটি বা সেইটাকে আমরা ঈশ্বরকে দিই, যে আমাদের সমস্ত কিছু থেকে তিনি মুক্ত করেছেন, সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে পিতা ঈশ্বর করিয়েছেন বা খ্রিস্ট যিশু তার রক্ত দ্বারা আমাদেরকে করিয়েছেন। সেই মুক্ত হওয়াকে অবশ্যই পিতা ঈশ্বরের প্রভু যিশুর সেই আশীর্বাদ হিসাবে আমাদের জগতের মাঝে মানুষের কাছে প্রকাশ করতেই হবে। আর সেই কথা অনুযায়ী আমাদেরকে গালাতীয় 3 অধ্যায়ের 11 থেকে 14 পদে বলা হচ্ছে। কি বলছে? কিন্তু ব্যবস্থার দ্বারা কেউই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয় না, ইহা সুস্পষ্ট, কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। এই যেমনটা আমি মাত্র বলছিলাম যে ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে। জগতের মাঝে মানুষ অনেক ভালো কার্য করে, জগতের মাঝে মানুষ গরিব মানুষদেরকে খাওয়ায়, অনেক বড় বড় ফিল্ম অ্যাক্টর আছে, অনেক বড় বড় ধনী ব্যক্তি মানুষ আছে, মানুষকে সেবা দেয়, কার্য করায়, অনেক কিছু করে, কিন্তু সে ধার্মিক কোনো মতে হতে পারবে না। ভালো কাজ করলে কোনো মতে ধার্মিক হওয়া যায় না যদি না সে বিশ্বাস করে। কাকে বিশ্বাস? খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস। আর তার উপরে যদি সে বিশ্বাস করে, তার সেই অমূল্য রক্ত যা তিনি ঝরিয়েছেন 2000 বছর আগে, সেই রক্তের মান তার হৃদয়ে গিয়ে পড়বে বা তার মধ্যে গিয়ে পড়বে, আর সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে সে পরিত্রাণ সকল পাবে পিতা ঈশ্বরের কাছ থেকে, যা অনন্ত জীবনের ভাগী করা হবে। আমেন, হালেলুয়া। তাই আমরা মানুষ জগতে বা আমরা খ্রিস্টতে থাকা যত বিশ্বাসী সন্তানরা আছি, আমরা এটা না ভাবি যে আমি একটা গরিব মানুষদেরকে দেখে বা আমাদের পাড়া প্রতিবেশীর এমন একজন মানুষ আছে যার খাওয়া হয় না, তাকে দেখে আমার কষ্ট হয়েছে, আমি একে কিছু সেবা দিয়ে বা একে আমি কিছু দান ধ্যান দিয়ে হয়তো আমি ঈশ্বরের কাছ থেকে অনেক অনুগ্রহ, ঈশ্বরের কাছ থেকে অনেক পূর্ণ লাভ করব। এটা কেউ না মনে করে, কারণ এখানে পাপ পূর্ণ বলে কোনো কিছু আসছে না। জগতের মাঝে যা কিছু হবে সব ধার্মিকতা, বিশ্বাস, প্রেম, ঈশ্বরের অনুগ্রহ, আশীর্বাদের যে বাক্য আমাদের দেওয়া হয়েছে, সেগুলো কত রূপে আমরা ঈশ্বরকে বিশ্বাস করে, প্রেম করে, পালন করে চলছি। আর সমস্ত কিছু কাউন্ট করে যখন পিতা ঈশ্বর প্রভু শ্রী খ্রিস্ট যিশু যখন দ্বিতীয় আগমনে আমাদেরকে নিতে আসবেন, আর কাকে বেঁচে নিয়ে যাবেন, কাকে স্বর্গরাজ্যে রাখবেন, তিনি বিচার করবেন।
আমরা শুধু কর্ম করার দায়িত্ব ঈশ্বর প্রভু আমাদেরকে যা বাইবেল থেকে, যা তার বাক্য থেকে আমাদেরকে শেখাচ্ছে, জানাচ্ছে, অবশ্যই তার প্রতি আমাদের বিশ্বাসটা রাখতেই হবে। আর 12তে কি বলছে, কিন্তু ব্যবস্থা বিশ্বাসমূলক নয়, বরং যে কেহ এই সকল পালন করে সে তাহাতেই বাঁচিবে। খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শ্রাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে ব্যক্তিকে গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। তাহলে আমরা কাকে ধন্যবাদ দেব, কাকে গৌরব করব, কাকে আমরা বেশি প্রায়োরিটি দেব? যে এই সকল ব্যবস্থা থেকে, এই সকল জগতের সমস্ত সেই আমাদের রীতিনীতি থেকে, পূর্বপুরুষদের সেই পাপ থেকে, যা আমাদের পূর্বপুরুষরা করে এসেছে, সেগুলো থেকে কে আমাদেরকে মুক্ত করতে পারে? সেই খ্রিস্ট যিশু, যাকে কাছে টাঙানো গিয়েছিল আমাদের পাপ স্বরূপ হিসাবে, আমাদের শ্রাপ স্বরূপ হিসাবে। আর সেই খ্রিস্ট যিশুই পারে আমাদের সমস্ত পাপ থেকে, সমস্ত শ্রাপ থেকে, সমস্ত সেই বংশ পরম্পরায়, সেই সমস্ত রীতিনীতি ব্যবস্থা থেকে, সমস্ত বংশ পরম্পরার সেই পাপ থেকে, সমস্ত কিছু থেকে ছুটকারা দিতে। তাহলে তাকেই আমরা ধন্যবাদ, প্রশংসা, গৌরব, তাকেই আমাদের জীবনের সমস্ত প্রায়োরিটি দিতে হবে। আর এই কথা অনুযায়ী এখানে বলা হচ্ছে যে আমাদের সমস্ত কিছু ধন্যবাদ, প্রশংসা, গৌরব সেই খ্রিস্ট যিশুকেই দিতে হবে। তাই বলছে যে বিশ্বাসী সন্তানরা, যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, গ্রহণ করি, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি, আমরা ধার্মিক ব্যক্তিরা সেই বিশ্বাস হেতুই বাঁচব, খ্রিস্টের উপরে বিশ্বাস করে, যতজন আমরা তার নামে তার কাছে বিশ্বাস করি। আর এমনি করেই আমাদের শেষ দিন পর্যন্ত চলতে হবে। আর এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা জগতের মাঝে ধার্মিকতার রাজত্ব করব। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সমস্ত সেই ব্যবস্থা, পাপ, ভুল, অন্যায়, অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারবো। এটা যদি আমরা করি, তাহলে আমাদের জীবনের যা কিছু প্রয়োজনীয়তা ঈশ্বর প্রভু সেই ধার্মিকতা দ্বারা আমাদেরকে দান করবেন। তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে কত আশীর্বাদ অনুগ্রহ করছেন তার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে, যারা কিনা তার এই জীবনের মান সকল, আমাদের খ্রিস্ট যিশুর সেই জীবনের মান সকল আমরা যা নিতে চাই বা পেতে চাই, তার এই বাক্য দ্বারা প্রভু আমাদেরকে আশীর্বাদ করছে। তাই আমরা বিশ্বাসী সন্তানরা প্রত্যেক দিন প্রতিনিয়ত তার এই বাক্যকে ধ্যান করি, পালন করে চলি, কার্যকারী করে চলি, যাতে আমাদের দ্বারা কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ, আমাদের দ্বারা কোনো রকম এমন মন্দ কিছু না হয়ে যায় যে আমাদের দ্বারা যেন পিতা ঈশ্বর যেন দুঃখ না পায়। আমাদের পিতা ঈশ্বর প্রভু এটা না মনে করেন যে আমি আমার যে পুত্র সন্তানকে আমি নিজ সন্তান হিসাবে আমি গ্রহণ করেছি, যতজন আমার নামে বিশ্বাস করলো তাকে আমি যে অধিকার দিলাম সন্তান হওয়ার, সেই অধিকার যেন আমরা না হারাই। তো এইগুলো সর্বদা আমরা বাক্যে ধ্যান করি, কার্যকারী করি, পালন করি, আর পিতা ঈশ্বর প্রভু সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। তাই তো এই বাক্য সকল আমাদেরকে দেয়া হচ্ছে। জগতের মাঝে আমরা টাকা পয়সা, ধন সম্পদ, রোগ সুস্থ হওয়ার জন্য বা আমাদের জগতের মাঝে যে সকল বস্তু প্রয়োজনীয়তার দরকার, সমস্ত কিছু আমরা পেয়ে যেতে পারি, কিন্তু এই যে আত্মিকতার আশীর্বাদ, অনুগ্রহ, এগুলো কোনো কিছুর মূল্যে আমরা পেতে পারি না যদি না আমরা খ্রিস্টের বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করি, এগুলোকে ধ্যান করি, এগুলোকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই, প্রথম স্থানে যদি না রাখি। তো এগুলো আমাদের বিশ্বাসী সন্তানদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আত্মিকতাকে আমাদের প্রথম এবং আমাদেরকে সর্বদা সামনে রাখতে হবে। আর দ্বিতীয় স্থানে আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, সংসার, ফ্যামিলি প্রয়োজনীয়তা বা আমাদের যে সকল সংসার, ফ্যামিলির দায়িত্ব, সেগুলোকে আমরা দ্বিতীয় স্থানে রাখি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের জন্য সমস্ত কিছু আশীর্বাদ এই বাক্য দ্বারা, এই জীবনের পথে চলা দ্বারা, আমাদের এই জগতের মাঝে থাকা দ্বারা সমস্ত কিছু তিনি করছেন এবং করবেন। সেই সন্তানরা আশা করি আমরা সবাই বাক্য বুঝতে পেরেছি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। তো চলুন আমি এই বাক্যের উপরে ছোট্ট করে একটা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ আশীর্বাদ তোমার এই সন্তানদের প্রতি, জগতের জাতির জাতি মানুষের প্রতি আছে, যাদেরকে তুমি প্রেম করো, ভালোবাসো, যাদেরকে তুমি মনোনীত করেছো। আজকের আমরা নিজেদেরকে জঘন্য নগণ্য পাপী ভাবতে পারি, কিন্তু তুমি আমাদেরকে বহুমূল্য করেছো। তুমি আমাদেরকে তোমার চরণতলে কত বিশ্বাস করে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে রেখেছো। প্রভু গো, তোমার এই অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা সকল জগতের জাতি জাতি মানুষের প্রতি থাকুক, যারা তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে আসে, তোমার উপরেই তাদের জীবনের সমস্ত ভারকে দেয়। প্রভু হ্যাঁ পিতা, তুমি আমাদের জন্য কত আত্মিকতার বরদান, আশীর্বাদ, অনুগ্রহ তুলে রেখেছো, যা জগতের কোনো কিছু দ্বারা হয় না, জগতের কোনো কিছু দ্বারা পাওয়া যায় না।
কিন্তু আজকে আমাদের জগতের মানুষ সেই আমাদের জগতের ধন সম্পদ টাকা পয়সা জগতের সমস্ত কিছুই আমাদের চাই। যেখানে তুমি অনন্ত জীবন দিতে চাও জগতের মানুষ সেগুলোকে লাথি মেরে একরকম ফেলে দিয়ে তারা জগতের সেই সকল ময়লা মাটি জগতের সেই সকল মন্দতা শয়তান দিয়া বলে সেই সমস্ত কিছু পেতে চায়। প্রভু গো, তুমি আমাদের যখন সত্যটাকে জানাচ্ছ সঠিকটাকে বোঝাচ্ছ, তুমি আমাদের সেই আত্মিকতার পবিত্রতার ধার্মিকতার এবং অনন্ত জীবনের পথের সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ সকল দান করো যা তোমার সন্তানরা এখানে যুক্ত আছে। তোমার এই বাক্য দ্বারা যা তুমি আমাদেরকে জানালে বোঝালে শেখালে প্রভু গো, সেগুলো যেন আমরা সঠিক রূপে জীবনে কার্যকারী করে পালন করে চলতে পারি এবং জগতের মাঝে আমরা তোমার সেই দীপ্তি স্বরূপ হতে পারি। জগতের মাঝে যেন আমরা তোমার সেই লবণ হতে পারি। জগতের মাঝে যেন আমরা তোমার প্রেমকে দেখিয়ে চলতে পারি। জগতের মাঝে যেন আমরা তোমার সেই সমস্ত মুক্তির জন্য যে ধন্যবাদ প্রশংসা গৌরব যেন তোমাকেই করি। জগতের মাঝে যেন আমরা আমাদের সমস্ত দেহ মন আত্মা কর্মকাণ্ড কার্য সমস্ত কিছু যেন তোমার উপরেই ফার্স্ট প্রায়োরিটি এবং প্রথম স্থানে রাখি। হ্যাঁ প্রভু গো, এগুলো যদি আমরা করি তাহলে আমরা তোমার যোগ্য সন্তান, তোমার মনোনীত সন্তান এবং আমরা তোমার সেই সমস্ত সেই আশীর্বাদের সন্তান যা তুমি আমাদেরকে দিয়েছো। প্রভু গো, তোমার সন্তানদের আত্মিকতায় পবিত্রতায় ধার্মিকতায় এবং অনন্ত জীবনের পথে দৌড়াতে সাহায্য করো, শক্তি বল তাগাত দান করো। প্রভু গো, তোমার সন্তানদের বাক্যের জ্ঞান দাও, এই সকল বাক্য জীবনে বুঝে কার্যকারী করতে পালন করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার এই সন্তানদেরকে। তুমি দয়া কৃপা করুণা করলে, অনুগ্রহ করলে। প্রভু গো, আমি যে কথা সকল বলে আসবো ভেবেছিলাম তুমি তার থেকেও আরও বেশি কিছু বোঝালে, জানালে, তুমি আমার মুখ দিয়ে কথা বলালে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, তুমি এখানে যত বিশ্বাসী বর্গ সন্তান আছে সকলকে তোমার সুন্দর মধুর বাক্য দ্বারা তাদের হৃদয় মন আত্মাগুলোকে সুস্থির করলে, শান্ত করলে এবং তোমার বাক্য দ্বারা সকলকে বুঝতে জানতে সাহায্য করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, তোমার অনুগ্রহ আশীর্বাদ এমনি করে সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, জগতের জাতি জাতি মানুষের প্রতি থাকুক প্রভু। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি আমাদের সারাদিনের সমস্ত ভার যেমন নিয়েছো প্রভু, সারা রাতের ভারকে নাও। আমাদের সমস্ত আত্মাগুলোকে তোমার চরণতলে রাখি। তুমি আমাদের সমস্ত সেই আত্মাগুলোকে সুস্থির শান্ত রাখো এবং আমাদের সুখদায়ক নিদ্রা প্রদান করো। সকালে ঘুম থেকে উঠে যেন তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে আবার তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে জগতের মাঝে চলতে পারি। হ্যাঁ প্রভু গো, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর স্বর্গ থেকে হ্যাঁ আমেন বলে উত্তর কেউ দিলে। আমেন।